আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ৩য় অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই অধ্যায়ের অঙ্ক নম্বর ১ নম্বরটা করব। তো আশা করি স্ক্রিনে আপনাদের অঙ্কটা দেখা যাইতেছে। তো চলেন আমরা অঙ্কটা শুরু করি। আমরা গত ভিডিওতে অঙ্কের নিয়ম কানুনগুলো জানছিলাম। আজকে আমরা অঙ্ক করব। তো আমাদের আজকে ফার্স্ট অঙ্কের ক্লাস। গত ক্লাসটা ছিল সূত্রের ক্লাস, আজকে হইতাছে অঙ্কের ক্লাস। তো চলেন অঙ্কের ক্লাসে কি বলছে যে মেঘনা লিমিটেড হবে সম্ভবত। মেঘনা লিমিটেড প্রডিউসড মানে উৎপাদন করে 25,000 ইউনিট অফ প্রোডাক্ট। কোন একটা প্রোডাক্ট 25,000 পিস বা 25,000 ইউনিট মাল তৈরি করে ডিউরিং দ্য ইয়ার ওই বছরে 2021। 20,000 ইউনিট ওয়ার সোল্ড, যেখানে 20,000 ইউনিট কি করা হয়, বিক্রি করা হয়। 25,000 ইউনিট সারা বছরে মাল বানায়, অর্থাৎ 25,000 পিস মাল বানায়, 20,000 পিস মাল বিক্রি করে। আর বিক্রয় মূল্য দেখেন প্রতি পিস পার ইউনিটের বিক্রয় মূল্য কত টাকা, 250 টাকা। পার ইউনিটের বিক্রয় মূল্য হইল 250 টাকা। কস্ট অফ দিস প্রোডাক্ট ওয়াস, দেখেন তাহলে এই যে আমাদের 20,000 পিস মাল বানাইতে বা 25,000 পিস যে মাল বানাইছে এটা বানাইতে তাদের কি কি খরচ পড়ছে, ম্যাটেরিয়াল হইলো 7 লাখ। এটা একটু শূন্য হবে, যারা একটু শীটটা নিছেন বা শীটের মধ্যে ঠিক করে নিয়েন বা বইতে দেখবেন এটা 7 লাখ টাকা আছে, ঠিক আছে। তো 7 লাখ টাকা হলো ম্যাটেরিয়াল খরচ পড়ছে। ডাইরেক্ট লেবার বা প্রত্যক্ষ মজুরি পড়ছে 5 লাখ। ফ্যাক্টরি ওভারহেডকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ফিক্সড, একটা হলো কি ভেরিয়েবল। তো ফিক্সড খরচ হইছে 1.5 লক্ষ টাকা আর ভেরিয়েবল খরচ হইছে 1,25,000 টাকা। মূলত এই চারটা খরচ অঙ্কে দেয়া দিছে। এখন আপনার দেখেন নিচে বলছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে অফিস ও প্রশাসনিক খরচ বা বাজারজাতকরণ ও প্রশাসনিক খরচ হইছে টোটাল 1 লক্ষ টাকা। অল আর ফিক্সড, যা পুরাটাই ফিক্সড, এই টাকাটা পুরাটাই কি ফিক্সড, মানে স্থায়ী খরচ, কোনো পরিবর্তনশীল বা ভেরিয়েবল না, পুরাটাই স্থায়ী খরচ। এখন নিচে প্রশ্ন করছে দেখেন, ইউ আর রিকোয়ার্ড প্রোডাকশন কস্ট পার ইউনিট নির্ণয় করবেন। আপনি কস্ট পার ইউনিট নির্ণয় করবেন এই মেথডে, ইউজিং কি মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড। বুঝতে পারছেন? তো আমরা জানি এই যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ে দুইটা পদ্ধতিতে অঙ্ক করতে হয়, একটা হলো অ্যাবজর্পশন, আরেকটা হলো ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল আরেকটা নাম আছে ডাইরেক্ট কস্টিং। ভেরিয়েবল আরেকটা নাম কি, ডাইরেক্ট কস্টিং। অ্যাবজর্পশনের আরেকটা নাম হলো ফুল কস্টিং। তো এখন অ্যাবজর্পশন করতেছি না, কারণ আমাকে এখানে পার ইউনিট চাইছে। কি ইউনিট চাইছে, বলছে কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয় নির্ণয় করো কি পদ্ধতিতে, ভেরিয়েবল বা ডাইরেক্ট পদ্ধতিতে। তো এটা হলো আমাদের যে এটা একটা পার্ট বি এর অঙ্ক, কিন্তু এটা যদি আমরা হিসাবে ধরি তাহলে আমাদের পার্ট সি মানে 10 নাম্বারের অঙ্কের একটা ওয়ার্কিং কি, একটা ওয়ার্কিং। তো আমরা যেদিনকার শীটের নমুনা পড়ছিলাম সেখানে আমরা দেখছিলাম যে অঙ্ক করার পূর্বে আপনাকে দুইটা স্টেপ করতে হবে। কয়টা স্টেপ, দুইটা স্টেপ। প্রথম স্টেপটা হইতেছে কস্ট পার ইউনিট নির্ণয় করবেন। এই কস্ট পার ইউনিট নির্ণয় দুইটা পদ্ধতিতে করা যায়, যে দুইটা পদ্ধতিতে অঙ্ক করা যায়, যেমন একটা অ্যাবজর্পশন পদ্ধতি, একটা ভেরিয়েবল পদ্ধতি। তো এখানে যেহেতু ভেরিয়েবল কস্টিং পদ্ধতি চাইছে, আমি অ্যাবজর্পশন করব না। কথা বুঝছেন? ওরা শুধু একটা চাইছে, একটা করব। আর আপনি যদি নিয়মটা একটু মনে রাখেন বা এগুলো মুখস্থ করার জিনিস, হ্যাঁ? যে অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং মেথড, কস্ট পার ইউনিট বের করতে গেলে আমাদের ৩ টা জিনিস নিতে হয়। এক হলো ম্যাটেরিয়াল, একটা হলো ডাইরেক্ট লেবার, আরেকটা হলো এই যে ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সডটা নিব না। ফিক্সড নিব না, এই যে মার্কেটিং যা আছে এটা নিব না। কথা বুঝতে পারছেন? শুধু ৩ টা। এক হলো ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আরেকটা হলো কি ফ্যাক্টরি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। মোট ৩ টা। তো দেখেন এই ৩ টা যে নিব এগুলো কি বাই করতে বলছে, পার ইউনিট, প্রতি ইউনিট বের করো। কিন্তু এখানে কি প্রতি ইউনিটের টাকা দেওয়া, এটা কিন্তু প্রতি ইউনিটের টাকা দেওয়া না। এই যে এখানে ৭ লাখ দিছে, পরে যে নিচে ৫ লাখ দিছে, আর এখানে যে ভেরিয়েবল আছে ১,২৫,০০০, এই সবগুলো হলো টোটাল। সবগুলো কি ভাইয়া, টোটাল টাকা। তো টোটাল টাকা দেওয়া থাকলে আপনাকে কি করতে হবে, টোটাল টাকা থেকে এই যে নিচে যে আমাদের প্রশ্ন করছে পার ইউনিট নির্ণয় করো, এটা আপনাকে বের করতে হবে। কিভাবে করব, এই প্রত্যেকটা টাকাকে আমাদের প্রোডাকশন ইউনিট বা নরমাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করব। কি ক্যাপাসিটি, নরমাল ক্যাপাসিটি। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যেই পরিমাণ স্বাভাবিকভাবে তৈরি করতে পারে মাল, সেটাকে বলা হয় নরমাল ক্যাপাসিটি, অথবা সে অ্যাকচুয়ালি যতটি প্রোডাকশন করছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তো এখানে প্রোডাকশন দেওয়া আছে কিন্তু এই নরমাল ক্যাপাসিটি কিন্তু নাই। যেহেতু নরমাল ক্যাপাসিটি নাই, তাহলে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, আমাদের প্রোডাকশন দিয়ে ভাগ করতে হবে। তো প্রোডাকশন কতটি আছে ভাইয়া, প্রোডাকশন আছে এই যে দেখেন এখানে 25,000। তো
তো আমরা দেখেন কস্ট পার ইউনিটের জন্য অঙ্কটা এখানে করছি সময় বাঁচানোর জন্য, তাড়াতাড়ি অঙ্কটা করার জন্য। প্রবলেম নাম্বার 1। তো অঙ্কের নাম হইতেছে কস্ট পার ইউনিট কি মেথড আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড। তো এইভাবে উপরে নিচে লিখে নিলাম। তারপরে আমরা একটা ঘর করছি পার্টিকুলার টাকা টাকা। তো আমরা একটু আগে আলাপ করলাম যে কোন ৩টা খরচ যাব ভাইয়া? ৩টা জিনিস যাবে। এক হলো ম্যাটেরিয়াল, এক হচ্ছে ডাইরেক্ট লেবার, আরেকটা হইতেছে ফ্যাক্টরি ওভারহেডের ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে? এই ৩টাকেই আমি কি দিয়ে ভাগ করব? এই ২৫,০০০ দিয়ে ভাগ করব। ৭ লাখ, ৫ লাখ, ১,২৫,০০০। তো দেখেন এখানে কত সুন্দর করে লিখছি আমরা। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল আছে ৭ লাখ, তাকে ভাগ করব প্রোডাকশন কত? ২৫,০০০ ইউনিট দিয়ে। তাহলে পার ইউনিট বা একটা খরচের দাম কত? ২৮ টাকা। দেখছেন ভাগ করছি। তেমনি আমরা লিখব ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার কত আছে অঙ্কে? দেখে আসলাম ডাইরেক্ট লেবার আছে ৫ লাখ। তাও ভাগ করব প্রোডাকশন দিয়ে। তো প্রোডাকশনের আর যদি নরমাল ক্যাপাসিটি থাকতো তাহলে প্রোডাকশন দিয়ে ভাগ করতাম না। ভাগ করতাম নরমাল ক্যাপাসিটি দিয়ে। কিন্তু এখানে নরমাল ক্যাপাসিটি নাই। প্রোডাকশন দিয়ে ভাগ করছি। ৫ লাখকে ২৫,০০০ দিয়ে ভাগ করলে ২০ টাকা আসে। আর ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? এই যে দেখেন আমাদের ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হইল ১,২৫,০০০ টাকা। এই যে ফ্যাক্টরি ওভারহেডের ভ্যারিয়েবল অংশ হইল ১,২৫,০০০। তাহলে এই ১,২৫,০০০ কেও ওই ২৫,০০০ দিয়েই ভাগ। যেই পরিমাণ প্রোডাকশন করছে সেটা দিয়েই ভাগ। তাহলে ১,২৫,০০০ কে ২৫,০০০ দিয়ে ভাগ করলে টাকা আসতেছে কত? ৫ টাকা। তো এই তো ৩টা। তো স্যার এই ৩টা ছাড়াও কি আর কোনো কিছু যাবে ভেরিয়েবল পার ইউনিট বের করতে গেলে? না, আর কিচ্ছুই যাবে না। সর্বোচ্চ এই ৩টা জিনিসই থাকতে পারে। পার ইউনিট বের করতে গেলে সর্বোচ্চ কয়টা জিনিস যায়? ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আরো নাম আছে, ম্যানুফ্যাকচার ওভারহেড, প্রোডাকশন ওভারহেড। তো যাই হোক ভেরিয়েবলের মধ্যে ৩টা যায়। ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর যদি এটা ভেরিয়েবল না করে অ্যাবজর্পশন করতাম তাহলে আরেকটা আইটেম বেশি যাইতো। সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে? তো এখানে এই ৩টাই গেল। দিয়া ৩টা যোগ করলে উত্তর আসতেছে ৫৩ টাকা। দেখছেন? তো এই হইলো আমাদের দেখেন ১ নম্বর অঙ্কটা। তো আশা করি বুঝতে পারছেন এটা বড় অঙ্কের ওয়ার্কিং। ১ম ওয়ার্কিং এ এই কাজটা কইরা নিতে হবে। ঠিক আছে? আর ছোট অঙ্কে তো এটা একটা অঙ্কই চাইছে। এইটুকু অঙ্ক কইরা দিতে পারলে কিন্তু ৪ নাম্বার। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্কটা কিন্তু বোর্ডে আসছে। তো আপনি একটু চেক কইরা নিবেন, হ্যাঁ? আর এটা সবাই স্ক্রিনশট দিয়ে নিবেন যাতে অঙ্কটা আপনারা করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।